যে আমাদের একটা কনসালটেন্সিতে আমাদের একটা টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, আমরা ওইটাকে ধরেই যাতে বড় কোনো চেঞ্জেস না করে, কেননা হয় কি আপনি তো একদিনে সব করতে পারবেন না। প্রথমে আমরা মাঠ ড্রেসিং রুম তৈরি করবেন, ওদের যে প্ল্যান ছিল চেষ্টা করবো, আমি এক্স্যাক্টলি ওদের প্ল্যানটা এখনও দেখি নাই, এটা আমার আসলে কথাটা বলাটা ঠিক হবে না। তারপরে যতটুকু আমার সাধারণ জ্ঞানে বোঝা যায় যে আমি ওই প্ল্যানটা দেখে, ড্রয়িং দেখে, ওইখানে তারা যা সাজেস্ট করেছিল ওই সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করবো। এটা হলো আমাদের চিন্তা ভাবনা। এইটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব। এটা আসলে আপনি জানেন আমার একটা বোর্ড অফ ডিরেক্টরস আছে, আমার মাথায় যে চিন্তা, আমার সাথে নতুন একজন বোর্ড অফ ডিরেক্টর আসছেন, পুরনো যারা আছেন তারা বসে মানে এটা একটা প্রায়োরিটি দিয়ে করবো। অ্যান্ড এক্স্যাক্টলি আপনাকে টাইম ফ্রেম বলতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব। আপনি জানেন যে মাঠে আমরা প্র্যাকটিস করেছি, খেলাও নাকি হয়েছে, এখন ঘাস আছে, মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে, একটু উঁচা করতে হবে, নাহলে পানি জমে যায়, মানে বেশ কিছু কাজ যেটা করতে হবে, যেটা হলো কি অনেক বড় আকারের না, কিন্তু আপনার যেটা না করলেই নয়, এরকম কাজ করতে হবে আমাদের। ঢাকা প্রিমিয়ার লিগ আসলে এখানে করানোর কোনো প্ল্যান আছে কিনা নেক্সট মৌসুমে? যদি ভালো এরকম ফ্যাসিলিটি যদি ভালো হয়, কেন না, আমরা চাই বেস্ট ফ্যাসিলিটিতে বেস্ট খেলাগুলো হোক। যদি যেটা আপনার যদি গ্যালারি নাও থাকে, যদি মাঠ, উইকেট, ড্রেসিং রুম ফ্যাসিলিটি ভালো হয়, এখানে আমরা করতে পারি। ড্রয়িংটা কি আপনি দেখেছিলেন? এখনও দেখি নাই, আমি প্রথমে একটু আইডিয়া পেয়েছি যে 2টা গ্রাউন্ডের জায়গা আছে, প্র্যাকটিস ফ্যাসিলিটি জায়গা কোথায়, এগুলো জাস্ট একটু চোখে দেখেছি, এখন প্র্যাকটিক্যালি দেখলাম, এখন এসে আবার ড্রয়িংটা দেখে আমরা একটা আইডিয়া তৈরি করে নেব। আমার মনে হয় যে আমরা যদি একটা পরিকল্পনা তো করা হয়েছে এখানে, সেই পরিকল্পনা যদি আমরা করি তাহলে তো অলরেডি এটা আছে, কিন্তু সেখানে যদি আমরা দেখি এই জায়গাটাকে আরও বেটার ইউটিলাইজ করা যায় ইন টার্মস অফ প্লেইং গ্রাউন্ড, ইন টার্মস অফ প্লেইং ফেসিলিটিস, উইকেটস অ্যান্ড এটসেট্রা, সেটা নিশ্চয়ই আমরা দেখবো। বাট আপাতত ডেফিনেটলি আছে যে 2টো মাঠ হওয়ার সুযোগ আছে, এখানে কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটির সুযোগ আছে, বাট এটাকে চেঞ্জ করলে আরও অল্টারনেটিভ কিছু আসে কিনা সেটাও ডেফিনেটলি দেখবো আমরা। মানে আমাদের নিজস্ব, এটা বোধহয় আমাদের নিজস্ব জায়গা, এবং নিজস্ব জায়গাতে আর কিছু থাকুক না থাকুক, মাঠ যদি থাকতো, মাঠে যদি খেলা চলতো, আমরা মাঠে ক্রাইসিসে ভুগি কিন্তু সবসময়। আমাদের অনেক প্রোগ্রাম হয় না, দেরি হয়ে যায় বা সংকুচিত করতে হয় মাঠের ক্রাইসিসের জন্য। সো এখানে যেহেতু মাঠের অপশনসগুলো আছে, সো আমরা যদি মাঠের দিকে চলে যেতে পারতাম, আমি জানি সেটা সম্ভব ছিল কিনা আগে, একটা মাঠ বোধহয় কিছুটা করা হয়েছে এবং খেলা হচ্ছে বোধহয় 1-2 বছর ধরে এখানে খেলা হয়েছে, বা তার চাইতে বেশি সময় হতে হবে। বাট মাঠটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আর বাকি সব জিনিস থাকুক বা না থাকুক, মাঠ ভালো থাকলে, উইকেট ভালো থাকলে আমাদের ছেলেমেয়েরা বেশি খেলতে পারবে এবং ওদের প্রোগ্রামগুলো প্ল্যান ওয়েতে করা সম্ভব হয়, যেটা এখন এই মুহূর্তে করাটা ডিফিকাল্ট। তাসকিন আহমেদ ব্যাক করেই প্রথমবারে উইকেট নিয়েছেন, আমি জানি না আপনি খেলা দেখেছেন কিনা। এই ম্যাচে যদি বাংলাদেশ জিতে কিংবা ড্র করে, বাংলাদেশের জন্য এই টেস্ট সিরিজটা জয় করা সম্ভব, আপনি কতখানি আশাবাদী? ডেফিনেটলি আশাবাদী। আমি দেখেছি আজকে একটা বল আউটসুইং করলো, তারপরে একটা ইনকাটার করলো, বোল্ড করলো, আমি দেখেছি। অফকোর্স হি ইজ ভেরি এক্সপিরিয়েন্স বোলার। টেস্ট ম্যাচ তো বলা যায় না, ওরাও কিন্তু সেইভাবেই চেষ্টা করবে একটা ম্যাচ জিততে এবং সিরিজটা ড্র করার জন্য। বাট আমরা মনে হয় আমাদের আপার হ্যান্ড আছে, কারণ ওদেরকে অনেক বেশি অ্যাগ্রেসিভ খেলতে হবে। আমাদের সেই সুযোগটা যদি আমরা নিতে পারি, তাহলে বোধহয় আমাদেরও চান্স থাকবে এই ম্যাচ জেতার অথবা ড্র করার। বাট আমার মনে হয় যে ধরনের মানসিকতা নিয়ে আমরা এখন খেলছি, দের ইজ ভেরি গুড চান্স যে আমরা এই টেস্টে ভালো করবো।